আমি 11 তারিখে আমার মুম্বাই ফ্লাইট, 10 তারিখে বাঁকুড়ায় জলসা করব, সকালবেলায় দুর্গাপুরে আমি ফ্লাইট ধরে বাড়ি বাংলাদেশ বর্ডার দিল্লি রোড 6 লেন হচ্ছে। তো কিছু গ্রামের লোক কালকে আন্দোলন করবে সাবওয়ের জন্য। যারা মনে মনে করছেন তার কাছে গায়েবী তাকত আছে, তারা শুনে যাও, ये तो छोटा दज्जाल है, तुम्हारा कुंडली बता रहा है। जब बड़ा दज्जाल आएगा आसमान से बारिश बरसा के भी दिखलाएगा, मुर्दे को जिंदा करके दिखलाएगा, तब तुम अपना ईमान कहां पर रखोगे? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। मुसलमान তোমরা এই যে মডেলিং এর যুগ দেখছো, এই যুগটাকে ছেড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর সাহাবীদের চরিত্র অনুসরণ অনুকরণ করো, গোটা দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। পৃথিবীর মানুষ বিচার ব্যবস্থা জানে, তিনি নিয়ে আজকে যে আদালতগুলো দেখতে পাচ্ছেন এটাও মুসলিম সাম্রাজ্যদের তৈরি, তারা নিয়ে এসেছে, তাই নাম দেওয়া হয়েছিল আদালত। এটা ফারসি ভাষা, পারস্য দেশের ভাষা। অনেকজন জানে না, মনে করে মৌলবীরা এরা খালি মাদ্রাসা ছাপ, আমাদেরকে মনে করে মাদ্রাসা ছাপ, আমরা মাদ্রাসা ছাপ ঠিকই আছে, কিন্তু তুমি তো স্কুল ছাপ, তোমার তো এই জ্ঞানটাও নাই পৃথিবীর প্রথম সভ্যতা কাকে বলে, কোন দেশে প্রথম সভ্যতা এসেছে। মিশরের মুসলিম সভ্যতার নাম পৃথিবীর প্রথম সভ্যতা, ওই সভ্যতাটা প্রথম এসেছে। আজকে চলুন আপনার কাছ থেকে দ্বীনি ইলম উঠে গেছে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনি রোজা রাখেন না, অথচ দেখুন আপনাকে বলে দিই এই রমজান মাস গেছে, মসজিদে ভিড় ছিল না, ছিল না বাবা? কথা বলে এখন আর আছে? কথা বলে না এখন আর আছে? নাই। এরপর খুঁজেন ও মাল কাটা গেল কোথায়? যে মাল কাটা রমজান মাসে ছিল, ওরা ভেবে নিয়েছে রমজান মাসে নামাজ পড়ে নিলাম, জান্নাত আমার জন্য কনফার্ম রেডি হয়ে গেল, খালি রমজান মাসে নামাজ পড়ি, এটা আপনার দিলেতে হয়ে গেল। চলুন যারা আমাকে গালি দাও, ইয়াসিন হুজুরের ভাষাটা খুব কড়া, তারা কান খুলে শুনে যাও। এই ভারতের মুসলিমদের কথা তো দূরের কথা, আমি পশ্চিম বাংলার মুসলমানদের কথা বলছি। এই পশ্চিম বাংলায় আমি যদিও ঈদের দিনে 24 পরগনা আসি, ঈদের পরের দিন 24 পরগনা আসি, আমার ঈদের পরের দিন ঈদের দিন জলসা ছিল এই হাওড়া ফাওড়ার দিকে। কষ্টটা কোথায় জানেন? মুসলিমরা অভিযোগ করে আমরা হিন্দু মুসলিম শিখ ঈসাই একসাথে বাস করি, আর ভারতের সংবিধান লেখা হয়েছে এই দেশে যে ধর্মের লোক বাস করবে নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে। একটা হিন্দু ভাই তারা তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে ডান্স করে, আপনি থানায় অভিযোগ করলেন, স্যার আমাদের ওপাড়ার হিন্দু ভাইরা আমার ঘরের সামনে দিয়ে ডিজে বাজিয়ে গেছে, কেন? আমরা নামাজি, আমাদের নামাজের ক্ষতি হলো, আমাদের ঈমানের কষ্ট হচ্ছে, আমরা আল্লাহকে ভালোবাসি। এই রকম নেমখারাম মুসলমান পৃথিবীতে কোনো দেশে নাই, যেটা বাংলাদেশ আর হিন্দুস্তানে আছে। বলে দিই যদি কেন নেমখারাম বললাম, আপনার মসজিদের সামনে ডিজে বাজিয়ে হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে গেছে, তোমার নামাজের ক্ষতি হয়েছে, ঈমানের ক্ষতি হয়েছে, আর বেটা বিটির বিয়ে দিচ্ছে মুসলমান হারামখোর, 3 দিন থেকে ডিজে বাজাচ্ছে, তখন তোদের নামাজেরও ক্ষতি হয়নি, ঈমানেরও ক্ষতি হয়নি। কথাটা বুঝতে পেরেছেন না? পারে আপনাদের 24 পরগনায় মনে হয় এখানে গান বাজনা নাই, আমাদের বর্ধমানে আছে, এখানে হয় না, আশপাশে হয়। কষ্টের বিষয় এটা। মুসলমান বিয়েতে গান বাজায়, ওটা জায়েজ আছে, আর একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে, ওটা এর কাছে জায়েজ নাই, ওটা এর জন্য কষ্ট লাগে। শুধু তাই নয়, যেদিনে ঈদের চাঁদ উঠেছে আমার বর্তমান টাউনে কিছু পাড়ায় মুসলিম যুবক হারামখোররা সারা রাত ডিজে বাজিয়েছে, তারপরের দিন সারা রাত হিন্দি গান চালিয়েছে। আপনি 24 পরগনায় খুঁজেলেন পেয়ে যাবেন। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স,
ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা। তাকে জিজ্ঞেস করো তোকে কোন হুজুর বলেছে, ও তো হুজুর কি মানে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হুজুর কি মানে না, অথচ তাকে আবার জিজ্ঞেস করো, সে আবার বলবে আমার মতো খাঁটি মুসলমান কেউ নেই, সে বলবে আমার মতো ইমানদার কেউ নেই। ওই জন্য শুনেলেন এই জলসায় এসে টুপিটা লাগিয়ে বসাটা খুব সহজ, জলসায় এসে আমিন বলাটা খুব সহজ, জলসায় বসে বক্তার বক্তব্য শুনে সুবহানাল্লাহ বলাটা খুব সহজ। আমার ভাই আমল করাটা বড় কঠিন। জীবনে নামাজ পড়ে না, অথচ নিয়ত আছে আমি জলসায় বসলাম, দোয়া হলো আমার জন্য জান্নাত রেডি। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এরপরে কোরআন শোনাবো, দলিল দেব। ইমানদারির সঙ্গে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি মানুষ পৃথিবীতে আর কেউ এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে না, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া কেমন করে? অনেক জনের প্রশ্ন থাকবে, নবীজি ইমামুল আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে যে উনি ইমামতি করেছেন আর পয়গম্বররা উনার পেছনে নামাজ পড়েছেন, এরকম একটা দলিল। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন ওই সময়ে আর কোন নবী বেঁচে ছিলেন, দুনিয়াতে ছিলেন? কথা বলে না, কেউ ছিলেন না। আল্লাহ ঈসা মাসিহকে তুলে নিয়েছেন, প্রত্যেকটা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে ইমামুল আম্বিয়া হলেন কি করে? এইটাও জড়িয়ে আছে কোরআনের সঙ্গে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, শুনিয়ে দাও, আমি আমার নবীকে পেছন থেকে তুলে জিবরিল আমিনকে অর্ডার দিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই মসজিদে আকসা আপনারা পেপারে, ক্যালেন্ডারে, মোবাইলে যে গোল্ডেন কালারের গম্বুজটা দেখছেন ওটা কিন্তু আল আকসা মসজিদ নয়। এটা অনেকে জানে, মনে করে এই গোল্ডেন কালারের গম্বুজটা এটাই আল আকসা, ওটা আল আকসা মসজিদ। ওটা ওই জায়গা, আল আকসা চত্বর ওটা, কিন্তু ওটা হচ্ছে ওই টেম্পল যেখানে পা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে চেপে আসমান মিরাজের রাত্রিতে ভ্রমণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা ওটা। কালো কালারের যে গম্বুজ যেটা হযরতে সুলাইমান নবী জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন, সেটা হচ্ছে কালো কালারের গম্বুজ। আল্লাহর হাবিব যখন ওই জায়গায় পৌঁছালেন, সমস্ত পয়গম্বররা হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা নবীর পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আপনার এই বিশ্বাসটা রাখতে হবে, তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীরা তিনার পেছনে নামাজ আদায় করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন ইমামুল আম্বিয়া। এই রকম নবী পয়গম্বর হাদিসে আছে, কোরআনে আছে। নবীরা যেটা বলেছেন আল্লাহ লকির টেনে দিয়েছে, নবীরা যেটা বলেছে আল্লাহ লকির টেনে দিয়েছে, পয়গম্বররা যেটা বলেছে আল্লাহ লকির টেনে দিয়েছে। নবীদের দোয়া কবুল হয়েছে। আগে চলুন, এমন একটা সময় পরিস্থিতিও এসেছে যে আল্লাহ নবীদের দোয়াকেও ঘুরিয়ে দিয়েছেন, নবীদের দোয়াকেও ফেরত দেওয়া হয়েছে। যদি বলেন সেই সময় আর পরিস্থিতি শুনে আল্লাহ নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, নবীজিকে বললেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, যে কোনো সময় মারা যাবে। নবীজি ছুটলেন আর চাচার হাতটা ধরে বললেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদলেন, চোখের পানি ফেলালেন, চাচা একবার কলমাটা পড়ে দাও, একবার কলমা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা উত্তর কি দিলে জানেন? আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি চাচা বললেন, ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অস্বীকার করে দিলেন। কে অস্বীকার করলেন? চাচা। কিরকম চাচা? যে চাচা বলেছে, হে আমার ভাইপো, আমি বেঁচে থাকা কালীন তুমি ইসলামের প্রচার করো, তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। ওই রকম চাচা শেষ পরিস্থিতিতে অস্বীকার করলেন, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন নবীজির কাছে। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআন পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। যারা মনে মনে ভাবছেন হুজুর নামাজ পড়বো না, রোজা রাখবো না, মদের ভাটিতে জীবন কাটাবো, নাস্তিকতার উপরে, কুফরির উপরে, বেঈমানির উপরে, আর আমি জলসায় বসে দোয়া করে পেরিয়ে যাব, হুজুর যখন এসছেন আপনি বর্ধমান থেকে দোয়া করবেন, আমি তো জান্নাত নিয়ে যাব, তারা শুনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আমি তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন চাচার হয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার হিতাকাঙ্ক্ষী চাচা ক্ষমা করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজি দোয়া করার কারণে। কি পাঠালেন? শুধু এইখানে নবীকে আল্লাহ নসিহত করেননি, নবী এবং মুমিন উভয়কে আল্লাহ নসিহত করলেন। মা কানা লিন নবী ওয়াল ওয়াদিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে মুমিন এবং নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন। তোমরা দোয়া করতে পাবে না যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য। আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি হচ্ছেন তাহাজ্জুদ গুজার লোক, আপনি বলছেন দোয়া করে জান্নাতে দেব, তাহলে নবীজির চাচা কি অপরাধ করলো? কথাটা বুঝাতে পারলাম? নবীজির চাচার কি অপরাধ ছিল? তুমি যদি বলো বেঈমান হয়ে, মুশরিক হয়ে, নাস্তিক হয়ে, বাপ হাজী সাহেব বলে পার করিয়ে দিবে দোয়া করে। তুমি এটা ধারণা রেখেছো, ভুল ধারণা। তুমি ওই ধারণা ভুলে যাও। নবীর দোয়াকে আল্লাহ ফেরত দিয়েছে, চাচার লেগে দোয়া করা যাবে না, হাত নামিয়ে। আর এইখানে আল্লাহ মুমিনকেও দিয়েছে। এটা এক নম্বর। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর তিনার কথা বললাম, আর যিনি সবথেকে বেশি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। ৯৫০ বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে নূহ নবীর উপরে। আল্লাহ বললে, হে আমার নূহ, তুমি তাদেরকে ভয় দেখাও, আমি আল্লাহ আযাব দেব, তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। নূহ নবী বললে, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, হে আমার কওম, আমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে বিশ্বাস করো। দেখবেন
আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা, খুব সুন্দর দেখতে, নতুন লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। আমাদের অনেক মুসলমানরা বলছে আমাদের হুজুররা হ্যাঁ নামাজ পড়ে জিকির করে এত তাসবিহ তেলাওয়াত করে, আমাদের হুজুররা কেউ কুণ্ডলি বলতে পারছে না। আর বাবা চেয়ারে বসে কুণ্ডলি বলে দিচ্ছে, তোমারা বাপ का नाम ये है, माई का नाम ये है, तुम्हारा इसका नाम ये है। মুসলমান যারা মনে মনে করছেন তার কাছে গায়েবী তাকত আছে, তারা শুনে যাও, ये तो छोटा दज्जाल है, तुम्हारा कुंडली बता रहा है। जब के बड़ा दज्जाल आएगा आसमान से बारिश बरसा के भी दिखलाएगा, मुर्दे को जिंदा करके दिखलाएगा, तब तुम अपना ईमान कहां पर रखोगे? তখন তোমরা তোমাদের ঈমানটা কোথায় রাখবে? যখন বড় দাজ্জাল আসবে, বর্ষিয়ে দেখাবে, তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করবে, মেঘের প্রয়োজন হবে না, মুর্দাকে জিন্দা করে দাঁড় করিয়ে দেবে, তার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। তখন তুমি ঈমানটা কোথায় ধরে রাখবে? এই বাগেশ্বর ধাম বাবাকে একজন প্রশ্ন করছে, বাবা ये सबसे दुनिया का पुराना धर्म कौन सा? तो बाबा उत्तर दिले, भाई सबसे पुराना धर्म तो सनातन धर्म है, 5000 साल पुराना। আমরা হাদিস আর কোরআনের গবেষণা করে পাচ্ছি আজ থেকে 5000 বছর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন নূহ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ধরনের আল্লাহ ব্যতীত পাথরের উপাসনা, মূর্তির উপাসনা ইত্যাদি ইত্যাদি উপাসনা যেগুলো শুরু হয়েছে ওটা নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। কার জামানা থেকে বললাম? নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। আল্লাহ ব্যতীত গাছের উপাসনা, পানির উপাসনা, ঘোড়ার উপাসনা, মাটির উপাসনা, ঢিপির উপাসনা, সূর্যের উপাসনা, চন্দ্রের উপাসনা, এগুলো শুরু হয়েছে আমাদের গ্রামে। আমার মাদ্রাসা যে রাস্তায় যাচ্ছে ওই রাস্তায় একটা 3 মাথা খেজুর গাছ আছে। ক মাথা বললাম? 3 মাথা। আমি এক জায়গায় বলেছি এটা যদি কোনো অন্য গ্রামে হতো এর গোড়াতে পুজো শুরু হয়ে যেত। কথাটা বুঝতে পারছেন? ওই গাছটার উপাসনা শুরু হয়ে যেত, মানে এইটার মধ্যে কিছু আছে। আমাদের গ্রামে আছে কিছুই নাই, সেটা পড়ে আছে, খেজুর ধরে মানুষ পেড়ে খায়, কোনো ব্যাপার নাই। যার গাছের মালিক তাকে বলছিলাম, ভাই আল্লাহর কৃপায় গাছটা আমাদের গ্রামে আছে, অন্য গ্রামে হলে এর গোড়ায় পুজো হতো, মানুষ সিজদা করত। এই গাছটাকে রব মনে করত। আপনি একটা জিনিস ভাববেন, ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যায়, তুমি যে গাছের কাছে ভালো মন্দ চাইছো সেই গাছ ভেঙে পড়ে যাচ্ছে, তার মালিককে খোঁজ, আরো বেশি মাল পাবে। কথাটা বুঝতে পারছেন? যেমন এখন শিক্ষিত মুসলমানরা আমাদেরকে বলছে টুপিওয়ালা দাড়িওয়ালাকে, এরা তো মডেলিং এর লোক নয়, এরা আগেকার যুগের। তাই এরা দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, পাঞ্জাবি পরছে, নামাজ পড়ছে। আমি বলবো না, আমাদের ভাষা অন্য লোকে বলে দিয়েছে। ফিল্মের একজন আর্টিস্ট একটা প্রেস কনফারেন্সে আছে, তাকে একজন জিজ্ঞেস করছে যে আচ্ছা आज दुनिया के सारे लोग दुनिया के पीछे भाग रहे हैं, পৃথিবীর মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না? বলছে দুনিয়া के लोग दुनिया के पीछे भाग रहा। তিনি উত্তর দিলেন, ए मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। जोरे बोले सुभान अल्लाह। मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। মুসলমান তোমরা এই যে মডেলিং এর যুগ দেখছো, এই যুগটাকে ছেড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর সাহাবীদের চরিত্র অনুসরণ অনুকরণ করো, গোটা দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আজকে ভেবে দেখো, আমাদের মতো মৌলবীর কাছে কি আছে? টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো চেয়ার নেই, কি বুঝলেন, কোনো কিছুই নেই। এই আমি কামরায় বসেছিলাম, আমি কিছুই জানি না, আমাকে আমার থানা থেকে ফোন করেছে, হুজুর সাহেব আমি অমুক অফিসার বলছি, কি ব্যাপার? কালকে আপনার সঙ্গে দেখা করব, একটা ম্যাটার আছে। কি হয়েছে? আমাদের গ্রামে হাই রোড তৈরি হচ্ছে, মানে NH 2 দিল্লি রোড 6 লেন হচ্ছে, তো কিছু গ্রামের লোক কালকে আন্দোলন করবে সাবওয়ের জন্য। তো আমাকে বললে মানা করে দেন, আমি গিয়ে কথা বলবো। আমাকে বললো কেন? কথাটা বুঝতে পারেন?
আমি তো কিছুই নয়, একজন মৌলভী সাহেব মানুষ জানছে এই লোক সদলোক, এই লোক বললে কথাটা কাজে লাগবে। যারা যারা মাথা আছে আমি ফোন করে বলে দিলাম, বাবা আন্দোলন করো না, কালকে বসে কথা হবে। আমি নিষেধ করলাম। ফজরের পরে মাদ্রাসায় আমার অফিসে এসো, আমি তোমাদের সাথে কথা বলবো, অফিসার আসবে, কথা হবে। কেন? আমরা সম্মান চাই না, আমরা ছুটতে শুরু করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে, দুনিয়া আমাদের পেছনে ছুটতে শুরু করেছে। আমি 11 তারিখে আমার মুম্বাই ফ্লাইট, 10 তারিখে বাঁকুড়ায় জলসা করব, সকালবেলায় দুর্গাপুরে আমি ফ্লাইট ধরে মুম্বাই যাব। আমি মুম্বাইয়ে 3 দিন থাকব। তো এখন আমি ডায়েরিতে আমাকে দাওয়াত লিখতে হচ্ছে কোন বেলায় কার বাড়িতে খাবো। আমরা মৌলভী সাহেব মানুষ, পয়সা নাই, করি নাই, লোকে দাওয়াত দিচ্ছে খাওয়াবার জন্য। আল্লাহর নবীর হাদিস, সবাই যারা দাড়ি টুপিওয়ালা আছেন, মুসলমানরা আছেন, শুনে যান, এইটার উপরে যদি আমল করে নেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়া তোমার পেছনে ছুটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা ইসলামের উপরে, দ্বীনের উপরে টিকে থাকবে, আল্লাহর রাস্তায় যারা টিকে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। আপনি দ্বীনের সঙ্গে জুড়ে যান, আপনার মুখে দাড়ি আসুক, টুপি আসুক, আপনারা এটা মনে করবেন না ভালো মন্দ খাওয়াটা সেটাই একমাত্র ভালো রুজি না। ইজ্জতের রুজিটা হচ্ছে আসল রুজি। কিসের রুজি বললাম? ইজ্জতের রুজি, আসল রুজি। আমরা চাই না আমাদের কাছে পৌঁছায়। আমি গত বছরে মুম্বাই গেছি, এক জায়গায় মাহিমে দাঁড়িয়ে আছি, মানে কোনো কাজের জন্য গেছি, আমি রাস্তার সাইডে গাড়ি ধরবো, দাঁড়িয়ে আছি। তো মুর্শিদাবাদের একটা ছেলে ছুটে, সে আমাকে 3 বার চক্কর মারলে, সে মনে মনে ভাবছে মালটা ওটা বটে না নয়, ইয়াসিন সাহেব বটে না অন্য কেউ, ভুল দেখছে। তো আমার কাছে এসে বললে যে হযরত এক বাত पूछूं। हमने पूछ लो आपका घर कहाँ है? मैंने कलकत्ता में, बंगाल, बर्धमान डिस्ट्रिक्ट। से बोले हुजूर আপনি ইয়াসিন সাহেব না? বলে জি। আমার হাতটা টিপে ধরেছে, জড়িয়ে ধরলে, হুজুর আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে না? খাবো। দাওয়াত নিলাম, গেলাম। সে ড্রেস করে আমি যখন সন্ধ্যাবেলায় গেলাম, বড় একটা হোটেলে নিয়ে গেল। আমি বললাম, আমাকে বলছে হুজুর কি কি খাবেন? আমি বললাম আমরা তো হোটেলে ভালো মন্দ খাবার জানি না, তোমরা বড় লোক, তোমরা জানো, যা অর্ডার দিবে আল্লাহ যা জুটাবে তাই খাই, তোমরা খাই, আমরা খাবো। আল্লাহ জুটিয়েছে দস্তরখানে, চাইবেন না খাবার চলে আসবে, রুজির মালিক আল্লাহ। যারা লটারি টিকিট কাটেন, হারাম কাজ করেন, হারাম খান, তারা কান খুলে শুনেলেন, লটারির টিকিটে যদি বরকত হতো, তোমার মসজিদের ইমাম, আমরা মৌলবীরা প্রত্যেকদিন 10টা লটারির টিকিট কাটতাম। কথাটা বুঝতে পারেন? সবথেকে কম বেতন কার? কথা বলেন না? ইমামে। আমাদের সমাজে কোন ইমাম বলেছে যে আমাকে যখন 6000 বেতন দিচ্ছ, আমি রোজ 20টা লটারি কাটবো, আর আপনাকে দেখিয়ে দিব হারামখোর মাসে 20,000 রোজগার করে, রোজ 10টা করে লটারি কাটে, বড় লোক হবে। লটারি কাটে বড় লোক কোনদিন হতে পারবে না। तो बागेश्वर धाम बाबा से बोलছে ये सबसे पुराना धर्म है। আর আমাদের দেশে আর বাংলাদেশে কিছু